চলে আসলো ইয়াজিদের খেলাফতকাল। উনি খেলাফতের মধ্যে গদিতে বসে সর্বপ্রথম যে ভুল কাজটা করেছেন সেটা হলো বাবার ওসিয়ত সব ভুলে গেছেন। কি করলেন বলেন তো? বাবার ওসিয়ত সব ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম জুরাইদ নামক গোলামকে তিনি মদিনার গভর্নরের কাছে পাঠালেন। সেই সময় গভর্নর হলেন ওয়ালিদ বিন উতবা। কি নাম? ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে তুমি যখনই, যে সময়, যে মুহূর্তেই মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবার নিকট পৌঁছিবা, এই চিঠি যখনই ওয়ালিদ বিন উতবা হাতে পাবে, যখনই চিঠি পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তার সর্বপ্রথম যে কাজ হবে, ওই মুহূর্তে যে সাহাবী সেখানে মদিনায় থাকবে তাদেরকে যেন গ্রেফতার করে। কি করবে? কি করবে? গ্রেফতার করবে। সেটা হোক রাত, সেটা হোক দিন, যখনই তার হাতে আমার চিঠি পৌঁছবে, পৌঁছা মাত্রই তার কাজ হবে ওই মুহূর্তে যে সাহাবী মদিনায় থাকবে তাদেরকে গ্রেফতার করবে। সেই সময় সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন। কয়জন? দুইজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন চিঠি পাইলেন, ওয়ালিদ বিন উতবা পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবীকে ডাক দিলেন। ডেকে নিয়ে এসে রাতের অন্ধকারে ডাকলেন। রাতের বেলায় ওই সাহাবী যে পৌঁছেছিলেন তখন ছিল রমজান মাস। রাতের বেলায় তাদের দুইজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি এসেছে, আপনারা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন, তাদেরকে সমর্থন দেন। যদি না দেন তাহলে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব, আপনাদেরকে জেলখানায় ভরতে বাধ্য হব। তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি যেমন তেমন লোকের নাতি নই, আমি যেমন তেমন মায়ের সন্তান নই যে আমি রাতের অন্ধকারে চুপি চুপি ইয়াজিদকে আমি বায়াত দিব। যদি বায়াত দিতেই হয়, সাপোর্ট যদি করতেই হয়, তাহলে আমি দিনের বেলা সমস্ত মানুষের সামনে সাপোর্ট দিব, ঘোষণা করে দিব। আমি রাতের বেলা চুপি চুপি দিব না। রাতের বেলা, কারণ রাতের বেলা ভোটের বাক্স ভরা লোকগুলো কোনোদিন পুরুষ হতে পারে না, তারাই কাবরু। যারা রাতের বেলা ভোটের বাক্স ভরাট করে দেয় তারা কোনোদিন পুরুষ নয়, তারাই কাপুরুষ। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কোনোদিন রাতের বেলা হতে পারে না, এটা হবে দিনে, আমি ঘোষণা করব দিনে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দিন হলেই তো আমাকে মানুষের সম্মুখে এ ঘোষণা দিতে হবে, আর আমি যদি ঘোষণা দেই তাহলে রাজতন্ত্রকে আমি চালু করে দিলাম, এটা হবে না। কি করতে হবে? উনি রাতের বেলায় মদিনা ছেড়ে মক্কার দিকে পথ রওনা করলেন, আমি আর মদিনায় থাকব না। এদিকে ওয়ালিদ বিন উতবা ওনার কথা শুনে মনে করেছিলেন যে যাক ভালোই হতো হবে, উনি যদি দিনে দেয় তাহলে তো অনেক লোক ওনার দেখা দেখি কি করবে? সমর্থন দিবে। উনি রাতের বেলায় চলে গেলেন, রাতের বেলায় মদিনার দিকে পথ রওনা করলেন, কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে, প্রসিদ্ধ রাস্তা দিয়ে না। সকালবেলা উঠে আবার যখন ডাকতে পাঠালেন, যে দেখে উনি নাই, কোথায় গেছে? মদিনার দিকে। তখন ওয়ালিদ বিন উতবা গভর্নর ওনার পিছনে সৈন্যবাহিনী পাঠায় দিলেন, কিন্তু সৈন্যবাহিনী তো যায় বিশ্ব রোড দিয়া, উনি আর বিশ্ব রোড দিয়ে যান না, উনি তো গেছেন কোন দিক দিয়া? শাখা রোড দিয়ে, বাইপাস হয়ে গেছেন। ওনারা কি পাওয়া যায় না? উনি মদিনায় পাড়ি জমালেন, মদিনায় চলে গেলেন। এদিকে আছে বাকি কে? কে আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তার সপরিবার নিয়ে
তিনিও পথ রওনা করলেন মদিনার দিকে, যে মক্কার দিকে, যে মদিনায় থাকবেন না। কিন্তু যখন তিনি পথ রওনা করলেন মক্কার দিকে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, তুমি কোথায় যাও? বলছে, আমি প্রথমে যাব মক্কায়, এরপরে যাব আমি কুফায়। এই কুফা শুরু হয়ে গেল। সময় আছে? আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খবরদার হে হুসাইন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মদিনা ছেড়ে দিও না, তুমি মদিনা ছেড়ে মক্কায় যেও না। তখন তিনি কুফাবাসীর অনেকগুলো চিঠি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইলেন, যে দেখেন কুফাবাসীরা আমাকে ডাকতেছে, তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তারা আমাকে ডাকতেছে। আর যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আগেই কুফার মধ্যে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাজধানী কুফায় বানিয়েছিলেন, কথা বলছিলাম না আগে যে ইরাকের মধ্যে বানিয়েছিলেন, ওনারা সপরিবারে আগে ছিলেন, তাদের পূর্বের একটা পরিচিত আছে। যেহেতু তারা ডাকতেছে, তো আমি সেখানে যাব, প্রথমে মক্কায় যাই, এরপরে মদিনায় যাব। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপদেশ গ্রহণ করলেন না, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই বললেন যে, হে শহীদ, আমি তোমাকে আল্লাহর হস্তে মদিনা থেকে তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। তখনও হোসেন রাদিয়াল্লাহু জীবিত না মৃত্যু? কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর কি বললেন? হে শহীদ, আমি তোমাকে ছেড়ে দিলাম, আল্লাহর হাওলা করে দিলাম, তুমি এখন চলে যাও। তার মানে বোঝা গেল হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এটা রসুল আগেই জানিয়ে দিয়েছিলেন। সময় হবে না অত দূর যাইতে, নাহলে এ কথাটাও বলতাম যে আল্লাহ রসুল কীভাবে জানলেন। আমার ভাইরা, তিনি মক্কায় চলে গেলেন। সেই সময় রমাদানের পরে হজের মৌসুম। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা দেখলেন এই হজের মৌসুমে অন্তত ইয়াজিদের কোনো বাহিনী মক্কায় আক্রমণ করবে না, এইটা ভেবে ওনারা থাকতে লাগলেন সেখানে। আমার ভাইরা, ওই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ বলেছিলেন, এর হাদিস হলো মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নাম্বার 5103। কত? এখানেই বলা আছে। যখন ওনারা চলে গেলেন, মক্কায় অবস্থান করতে লাগলেন, কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন ইয়াজিদ এবার কি করলেন? ওয়ালিদ বিন উতবা গভর্নরকে সরায় দিলেন, দিয়ে এবার আরেকজন গভর্নর নিযুক্ত করলেন, তার নাম হলো আমর ইবনুল সাইদ আল আসদাক। আমর ইবনুল সাইদ আল আসদাক এ ছিল সবচাইতে বদমেজাজি, এ ছিল সবচাইতে উগ্র মেজাজি। কারণ উগ্র মেজাজিরা ক্ষমতায় থাকলে দেশের মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। ওই সময় ওই উগ্র মেজাজি আমর ইবনুল সাইদ আল আসদাককে গভর্নর করে পাঠালেন। তিনি যখন মদিনার গভর্নর হয়ে আসলেন, আসার পর সর্বপ্রথম তিনি আল্লাহর কসম করে বললেন যে আমি আল্লাহর কসম করে বলি, ওরা মদিনা ছেড়ে চলে গেছে, তাই কি হয়েছে, আমি ওদেরকে মক্কায় ধরব। মক্কায় যদি আমি ধরতে না পারি, আমি পুরা মক্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। কত বড় সাহস! আব্রাহার বাহিনী মক্কা ধ্বংস করতে আসতে যে নিজেরাই ধ্বংস হয়ে গেছে, আর ও নাকি সেই মক্কাকে জ্বালাবে, কাবা ঘরকে জ্বালাবে, মক্কাবাসীদেরকে জ্বালিয়ে ছারখার করে দেবে। ওর সাহস কত! আমার ভাইরা, কিন্তু ততক্ষণ হজের সময়। কিসের সময়? মক্কা থেকে এনারা বুঝতে পারলেন যে এই মুহূর্তে আর এখানে এসে কিছু করতে, কারণ যদি কিছু করতে চায়, তামাম দুনিয়ার থেকে মক্কায় মানুষেরা আসছে হজ করার জন্য, তারা কখনো ছাড় দিবে না। এই সময়টুকু তারা ওখানে অবস্থান করলেন। হজের সময় শেষ হওয়ার কাছাকাছি সময়
হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে পথ রওনা করলেন। করার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে কুফায় পাঠাইলেন যে তুমি কুফার অবস্থাটা একটু নির্ণয় করে আমাকে চিঠি লিখে দিও, যদি সেখানে আমি ভালো কিছু পাই, তুমি যদি ভালো কিছু বোঝো তাহলে আমি সেখানে যাব। ওখানকার পরিবেশ দেখার জন্য মুসলিম বিন আকিলকে যখন পাঠাইলেন, মুসলিম বিন আকিল যখন সেখানে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার কুফার অনেক মানুষ, প্রায় 12,000 মানুষ হুসাইনের পক্ষ থেকে যাওয়ার কারণে মুসলিম বিন আকিলের হাত ধরে বায়াত গ্রহণ করলেন, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করলেন। কত হাজার? 12,000। মুসলিম বিন আকিল যখন দেখলেন 12,000 মানুষ আমার ভাই হুসাইনের পক্ষে রায় দিয়েছেন, তাইলে কোনো সমস্যা নাই, এই কথা জেনে এবং বুঝে তিনি একটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি এখন আসতে পারেন, এখানকার পরিবেশ অনেক ভালো, এখানকার মানুষ অনেক ভালো, ওনারা 12,000 লোক আপনার পক্ষে আমার হাতে বায়াত হয়েছেন। এই চিঠি যখন পাঠালেন, এদিকে পাঠাচ্ছেন চিঠি রওনা, আর এইদিকে মুসলিম বিন আকিল যখন ওখানে অবস্থান করেন, এমন সময় ইয়াজিদ কি করলেন, সেই সময় ছিল কুফার গভর্নর নোমান বিন বাশির। কে ছিলেন বলেন? উনি খুব নরম দিলের একজন সাহাবী ছিলেন, নোমান বিন বাশির। তাকে ইয়াজিদ ছড়ায় দিলেন যে এই নরম দিলের মানুষ দিয়ে কুফায় কোনো কাজ হবে না, কি করতে হবে, উগ্র মেজাজের মানুষ এখানে নিযুক্ত করা হবে। তখন বসরাত থেকে গভর্নর আনলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে। কাকে? উবাইদুল্লাহ বিন জিয়াদকে সেখানে আনলেন, এনে 2 প্রদেশের গভর্নর একসঙ্গে বানায় দিলেন। কাকে বানায় দিলেন? উবাইদুল্লাহ বিন জিয়াদকে। সরাইলেন কাকে? নোমান বিন বাশির, তিনি একজন সাহাবী ছিলেন, তাকে সরাই দিলেন। দেওয়ার পরে এখন অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ওখানকার গভর্নর হলেন, সর্বপ্রথম খবর পাঠাইলেন যে মুসলিম বিন আকিল কার বাড়িতে প্রথমে এসে অবস্থান করছেন, সে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসো। যখন বাড়িওয়ালার খোঁজ নিয়ে তাকে যখন ডাকা হলো দরবারে, তিনি অস্বীকার করলেন যে না, আমি মুসলিম বিন আকিলকে আমার বাড়িতে জায়গা দেই নাই, কারণ ওই ব্যক্তি আহলে বায়াতের উপর ভালোবাসা ছিল, রসুলের সাহাবীদের উপর ভালোবাসা ছিল, বিদায় মুসলিম বিন আকিলকে কি করেছে? জায়গা দিয়েছে। তখন ওই ব্যক্তির উপর অত্যাচার শুরু করে দিল যে তুমি স্বীকার করবে না, তোমাকে স্বীকার করায় ছাড়বো। এই কথা যখন বললেন, বলার পরে মুসলিম বিন আকিল দেখতেছে যে আমাকে জায়গা দেওয়ার কারণে, আমাকে কি এখানে থাকতে দেওয়ার কারণে আমার বাড়িওয়ালা, আমার মেজবানকে এত অত্যাচার করতেছে। তখন 12,000 সেই লোকদেরকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে গেলেন, যে বললেন যে আমার কারণে সে কখনো অত্যাচারিত হতে পারে না, আমরা প্রয়োজনে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। সাথে কতজন লোক? 12,000 লোক। যত আস্তে আস্তে রাজদরবারের দিকে আগায়, তত পিছন দিক থেকে কি বরফের মতো আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে কি কমে। শুরু কত? 12,000। এই পর্যায়ে চলতে চলতে যখন গভর্নরের দরবার পর্যন্ত গেলেন, তখন মাত্র 40 থেকে 50 জন কুফাবাসী ছিল। কত? এখন দরবারে ঢুকলো কতজন? তাহলে এরা কি গাদ্দারি করলো না? মুনাফিকি করলো না? করছে কি করে নাই? এই 40 জন লোক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিপক্ষে যুদ্ধ শুরু করে দিল। পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন তারা শহীদ হতে লাগলো, মুসলিম বিন আকিল সেখান থেকে পলায়ন করে মদিনার দিকে যখন পথ রওনা করলেন, এক বুড়ির বাড়িতে তিনি ওই সময় আত্মরক্ষার জন্য সেই বুড়ির বাড়িতে অবস্থান করলেন। বুড়ি তাকে জায়গা দিয়েছে। সমস্যা হলো বুড়ির ছেলে,
বুড়ির ছেলে ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের চামচা। কারণ আজকে তো চামচাদের সমস্যা, বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। এই যত ভেজালের গোড়া হলো সব চামচারা। চামচারা যদি ঠিক থাকতো দেশ এত সমস্যা থাকতো না। এই ব্যক্তি করলো কি, ওই বুড়ির ছেলে করলো কি, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে জানায় দিল যে মুসলিম বিন আকিল আমার বাড়িতে, একে যদি আমি ধরায় দিতে পারি তাহলে অবশ্যই আমাকে কোনো পুরস্কার ঘোষণা করছে, পুরস্কার দিবে। ও কি করলো, ধরায় দিল। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোক সৈন্যবাহিনী পাঠিয়ে এই মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে যে এরপরে তাকে মারলো, এমনকি ছাদের থেকে তাকে ফালায় দিল, একবারে মেরে ফেলল। এদিকে কুফা থেকে চিঠি পাঠাইছিলেন না, মনে আছে যে কুফার পরিবেশ ভালো। এই চিঠি পাইয়া তো হোসেন রাদিয়াল্লাহু আনহু পত্র রওনা করছেন। যখন একেবারে নিকটবর্তী আসছেন, আসার পরে কিছু লোক বলল যে আপনার ভাই তো নাই, তাকে মেরে ফেলা হয়েছে। এত কিছু তো আর উনি জানে না। যখন উনি বর্ডার কাছাকাছি আসছেন তখন ওনাকে জানানো হলো। উনি জানার পরে যখন আবার ফিরে আসবেন, যেহেতু সমস্যা, নারী পুরুষ এতগুলো বাচ্চা নিয়ে সেখানে যাওয়াটা ঠিক হবে না, তখন ওই মুসলিম বিন আকিলের আরও কিছু ভাই এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় ছিল। ডাক দিয়ে বলতেছে, ভাই আজকে যদি সে তোমার ভাই হতো তুমি তো ফিরে যেতে না। আমার ভাই মারা গিয়েছে, এর বদলা আমরা নিবই, আমরা ফিরে যাব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এটা সমস্যা, ফিরে গেলে সমস্যা। উনি আবার সামনের দিকে পথ রওনা করলেন। এরপরে ওই বর্ডার থেকে ওনাকে এই কারবালার প্রান্তরে নিয়ে যাওয়া হলো। সময় কম, আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এই কারবালার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে তাকে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হলো, এই দিকে ওই যে মুসলিম বিন আকিলকে যে হত্যা করা হয়েছে, ইয়াজিদ এই খবর পাওয়ার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ধন্যবাদ জানাইছে। তাহলে এবার বলেন, এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদের পিছনে ইয়াজিদ দায়ী আছে না নাই? যদি দায়ী না থাকবে তাহলে বসরার গভর্নরকে কুফার গভর্নর কেন বানাইলো? নুমান বিন বাশিরকে কেন সরায় দিল? আর মুসলিম বিন আকিলকে শহীদ করার পরে তাকে কেন ধন্যবাদ জানালো, বিচার কেন করলো না? তাহলে বোঝা গেল এই হত্যার পিছনে সম্পূর্ণ দায়ীকে ইয়াজিদ। ইয়াজিদকে কখনো ইয়াজিদ এই দায়ী এড়াইতে পারে না। এরপরে রণক্ষেত্র হলো, সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। এরপরে তার মস্তক নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছুরি দিয়ে খোঁচায় বিভিন্ন কটাক্ষ করা শুরু করলো, লাঞ্ছিত কথাবার্তা বলা শুরু করলো। আপনি জানেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারার সঙ্গে আমার রসুলের চেহারার সরাসরি মিল ছিল। আর সেই চেহারা নিয়ে ব্যঙ্গাত্ম করতে লাগলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তার সামনে যখন মাথাটা নিয়ে যাওয়া হলো, খোসাইতে লাগলো, বিভিন্ন কটাক্ষ কথা বলতে লাগলো। আমার ভাইরা, এগুলো অনেক কথা। এরপরে সেই মাথা নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে সেখানে রাখা হলো। পরবর্তীতে একটা বর্ণনায় আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে যে ইয়াজিদের মাথা আবার মদিনায় পাঠানো হয়েছে। সেই মদিনার মধ্যে জান্নাতুল বাকিতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে কাফন পরায়া দাফন করানো হয়েছে মাথা, আর দেহটা ওই কারবালার ময়দানের কাছেই এক জায়গায় দাফন করানো হয়েছে। আমার ভাইরা, কথা আরও অনেক ছিল, সময় যেহেতু কম এত কথা বলা যাবে না। তো এখান থেকে বুঝে নেন যে আসলে সত্যিকার পক্ষে মাজলুমরা সবসময় জালেমদের বিপক্ষে থাকবে, এটাই তো কথা। কথা ঠিক না? সত্য ন্যায়ের পথে থাকতে হবে, সেটা যদি জীবন চলে যায় যাক। কথা ঠিক না? আজকে যদি সত্যকে কেউ সত্য মেনে না নেয় সেটা তার সমস্যা। কথা ঠিক না? আজকের এই কারবালার ঘটনা, আজকে কারবালার অবস্থা এবং অবস্থান, আজকে আমাদের বর্তমান অবস্থা এবং অবস্থান প্রায় সেম। আমরা যে কারবালার ঘটনার পিছনে পড়ে নাই তা না,
আমরাও প্রায় কারবালার ময়দানের মধ্যেই বসবাস করতেছি। পৃথিবীর যে কোনো আনাচে কানাচে পুরো পৃথিবীটা এখন কারবালা। ফিলিস্তিন কারবালা হয়ে আছে, আছে না? এইরকম অনেক জায়গা এখন কারবালায় হয়ে আছে। তো আমার ভাইরা, এই জন্য বলি, বর্তমান সময়ের জালেমদের অবস্থা দেখলে পূর্বের জালেমদের কথা আমরা শিক্ষা নিতে পারি। এই জন্য আসুন আমরা সত্য ন্যায়ের পথেই থাকার জন্য চেষ্টা করব, সেটা যদি জীবন যায় যাক। ওই জন্য প্রথমে বলেছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 168। পারলে পরে দেখবেন মনের মধ্যে সান্ত্বনা আসবে। 169 আল্লাহ তাআলা এখানেও সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।